তো সবাই কেমন আছো? আজকে নিয়ে আসছি দুটো রিজনিংয়ের ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে 5 সমানুপাতিক 10, 16 সমানুপাতিক কত। তাহলে এটাকে বের করার জন্য আমরা চেষ্টা করব। তো আমরা প্রথমার্ধে চেষ্টা করি। রিজনিং তো অনেকভাবে সলভ করা যায়, তাহলে আমরা প্রথমে সহজ পদ্ধতিতে দেখি চেষ্টা করে কেমন হয়। প্রথমে 5 এবং 10 এ দুটোর মধ্যে ডিফারেন্স কেমন আছে, মানে 5 গুণ 2, তাই তো, সমান সমান 10। তাহলে 16 গুণ 2, 16 গুণ 2 সমান সমান কত আসছে? 32। তাহলে এখানে 32 হওয়ার কথা, এখানে অপশনে কি 32 আছে? অপশনে 32 নেই। তাহলে আমাকে রিজনিংটা অন্যভাবে করে দেখতে হবে। রিজনিং অনেকভাবে করানো যায়। এবার আমার হচ্ছে মিলানো নিয়ে কথা। তারপর আর একটা সহজ পদ্ধতি দেখি। 5 এবং 10-এর ডিফারেন্স কত? 5 এবং তাহলে 16 থেকে 5 আরও ডিফারেন্স করতে গেলে 21 হয়। 16, 5 যোগ করতে গেলে কত হবে? 21। 21 অপশানে আছে? নাই। তাহলে এইভাবেও হবে না। তাহলে আমরা অন্য রকম বুদ্ধি খাটিয়ে আমাদের দেখতে হবে অঙ্কটা মিলানোর জন্য, মানে রিজনিংটা মিলানোর জন্য। তাহলে 5-এর স্কোয়ার কত? 5-এর স্কোয়ার সমান সমান কত? 5 5-এ 25, তাই তো? তাহলে এবার আমরা যদি এই 25কে 2 এবং 5কে যদি গুণ করি, তাহলে দেখুন আমরা কিন্তু 10 পেয়ে যাচ্ছি। তাহলে এবার 16 স্কোয়ার করি। 16 স্কোয়ার কত হচ্ছে? এবার আমাকে আগে জানতে হবে 16 স্কোয়ার কত। তো 16 স্কোয়ার হচ্ছে 256। 16 স্কোয়ার 6 6 34, হ্যাঁ 256 হচ্ছে 16 স্কোয়ার। এবার তাহলে আগেরটা যেমন 2 10 5 25 ছিল স্কোয়ার, তাহলে 2 এবং 5কে গুণ করেছি। এবার 16 স্কোয়ারে কী আসছে? 2 5 6, মানে 256। এবার এই তিনটাকে একে অপরের সাথে গুণ করে দিই। তাহলে 5 দুগুণে কত হচ্ছে? 10। 10কে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 60। তো অতএব এখানে 60 হবে। দেখি 60 অপশানে আছে নাকি? হ্যাঁ, অপশানে 60 আছে। তাহলে আমার উত্তরটি হবে 60। অঙ্কটা আমি আবার বোঝানোর জন্য বলছি। এখানে আছে 5 সমানুপাতিক 10, 16 সমানুপাতিক কত। তাহলে প্রথম যে ট্রিকটা দেখলাম, একটা দেখালাম, একটা চেষ্টা করলাম অন্যভাবে করার, কিন্তু সেটা হলো না। এটা কি করলাম? কত আছে? প্রথমে 5, তাহলে 5-এর স্কোয়ার করলাম। 5-এর স্কোয়ার কত আসছে? 5 5-এ 25, 5-এর স্কোয়ার 25। এবার 25কে 2 এবং 5, 25 এটাকে গুণ করে দিলাম। 5 দুগুণে 10। তো এইভাবে এইটা প্রথমটা করলাম, 10 হলো, এবং পরে 16 আছে। 16 স্কোয়ার কত? 256। 256কে 2, 5 এবং 6কে গুণ করে দিলাম। গুণ করে আমার উত্তর আসছে কত? 60। 5 দুগুণে 10, 6 6 10-এ 60। তাহলে উত্তর হবে আমার 60। অঙ্কটা যদি বুঝতে পারেন অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবার চলে যাচ্ছি পরবর্তী রিজনিংয়ে। এবার পরের অঙ্কটা চলে আসছে। এই অঙ্কটা আর অন্য রকমভাবে দেখব না, যেভাবে সলভ করা যায় আমরা একদম ডাইরেক্ট সেভাবে সলভ করব। তো প্রথমে কেমন আছে? 1-এর সাথে 4-এর সম্পর্ক খুঁজতে হবে, তেমনি 5-এর সাথে এইখানে এটার জিজ্ঞাসা চিহ্ন, এই সম্পর্কটা একই হবে। তাহলে আমরা দেখি 1-এর সাথে 4-এর সম্পর্কটা কী করে মেলানো যায়। তাহলে 1 প্লাস 1 যোগ করব, কত হলো? 2। 2-এর স্কোয়ার সমান সমান 4। এবার তাহলে 5 আছে,
তাহলে 5 প্লাস 1 ইকুয়াল টু 6 স্কোয়ার সমান সমান 36। তাহলে এটার উত্তর হবে আমার 36। আগের অঙ্কটার মতো আর বিস্তারিত গেলাম না, এটা যেভাবে সলভ করা গেল আমি তাড়াতাড়ি সলভ করে দিলাম। অঙ্কটাকে বোঝানোর জন্য আমি আবারও বলছি, একের সাথে আমাকে আগে 4-এর সম্পর্কটা খুঁজে বের করতে হবে। ঠিক যেভাবে 1-এর সাথে 4-এর সম্পর্ক, তেমনভাবে 5-এর সাথে এটার সম্পর্ক হবে। তো 1-এর সাথে 4-এর সম্পর্ক আমি কিভাবে মিলাবো? তার জন্য 1-এর সাথে 1 যোগ করলাম এবং যোগ করে 2 হলো, 2-এর সাথে 2-এর স্কোয়ার করে নিলাম, 4 হলো। তেমনভাবে 5-এর সাথে এই যে 1 যোগ করে নিলাম, আগেরটাতেও 1 যোগ করেছি, এটাতেও 1 যোগ করেছি, 1 যোগ করে নিলাম, কত হলো? 5 আর 1 6, 6-এর স্কোয়ার মানে 36। তাহলে আমার উত্তর হয়ে গেল 36। আমার অঙ্কগুলো যদি ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভেবেছিলাম দুটো করেই আজকের ভিডিওটা বা ক্লাসটা শেষ করব, তো ভাবলাম না, আর একটা করা যাক। এর আগে যেটা দেখালাম একদম হুবহু সেই নিয়মে এটা হবে, একদম আর কোনো বাড়তি কথা বলবো না, আগের নিয়মে একদম হুবহু এটা হবে। তাহলে আমি কি করেছিলাম? আগেরটা 18, এখানে যেটা সংখ্যা ছিল এটার সাথে যে সম্পর্ক এটার সাথে মিলাতে হবে এবং এটার সাথে সেমভাবে সেই সম্পর্কটা হবে। তাহলে 18-এর সাথে 41-এর সম্পর্কটা বের করতে হলে আমি আগের মতো সেম করতে হবে। 18কে আমি 2 দিয়ে গুণ করে নিই। 18 দুগুণ কত হচ্ছে? 36। 36-এর সাথে কত যোগ করলে 41 হয়? 5। তাহলে আমি এবার সেম 41 সাথে সেম করব 41-এর সাথে। 41 ইন্টু 2 কত হচ্ছে? 41 দুগুণ 82, 82 প্লাস 5 সমান সমান কত হচ্ছে? আপনাদের কাছে এটা উত্তরটা থাকলো, আপনারা কমেন্টে জানাবেন উত্তরটা কত হবে এবং এর পরবর্তী ভিডিও আমি কোন বিষয়ের উপর করব আপনারা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওটা সেই বিষয়ের উপর ভিত্তি করে হবে। বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, ভূগোল হতে পারে, বিজ্ঞান হতে পারে, যেটা বলবেন সেটাই। আমি অঙ্কটা আবারও বলছি, এটার সাথে এটার সম্পর্ক বের করতে হবে এবং এটার সাথে এটা যেমন সম্পর্ক এটার সাথে তেমন, এটার সাথে এটা সেম সম্পর্ক হবে। তাহলে 18-এর সাথে 41 সম্পর্ক বের করার জন্য 18 দুগুণে 36, 36 যোগ 5 41 হয়ে গেল 41-এর সম্পর্ক। এবং এই 41-এর সাথে জিজ্ঞাসা ছিল এটার কী সম্পর্ক হবে। তাহলে 41-এর সাথে আগেরটা যেমন 2 গুণ করেছি, তাহলে 41-এর সাথেও 2 গুণ করলাম, 82। আগেরটায় 5 যোগ করেছি, এটাও 5 যোগ করলাম। তাহলে কত হবে? আপনারা বলুন উত্তরটা কত হবে, কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই সমাপ্ত। গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।